হুম, তোর বাবার টাকায়, তোর বাবার টাকায় তোর বাবা আয় করে দেয়, তোর বাবা দেয় আয় করে, আর তোর মা বসে খায়। হ্যাঁ বল। মারাচ্ছিস। তোমরা শুনতে পেলে আমার বরের অভিনয় আর আমার কথা। সত্যি কথা বলতে কি জানো তো, ধৈর্যের সীমা পার হয়ে গেছে। আজকে না না করে কতদিন কাজে যায় না, সংসার মোটে আমি চালাতে পারছি না, তারপরেও বলছে এখন টাকা দাও তখন টাকা দাও। আরে তোমরা তো দেখতেই পাচ্ছ আমার গ্যাস নেই, আমি কাঠের জালে কি কষ্ট না করে আমি রান্না করছি, আমার মতো মানুষ হয়ে সংসার করছি। বিশ্বাস করো, আজ এ রোগ কাল সে রোগ, এই করে করে কাজে যাচ্ছে না। আজকে একটা ঘরের বউ কতক্ষণ সহ্য করে আমি সংসার করব বলো? আমি কি বেরিয়ে যাব লোকের মতন? আমি তো বেরিয়ে যাওয়ার মেয়ে না যে আমি বেরিয়ে যাব। দেখো কতটা ধোঁয়াচ্ছে, দেখো পাতার জালে প্রতিটা দিন রান্না করতে হবে। প্রতিটা দিন আমার ছেলে বলো আমার বর বলো রাত করে ঘুমাবে, আর বেলা 11টা 12টা নাগাদ ঘুম থেকে উঠবে। না কোনো বাজার ঘাট করবে, না কোনো কিছু এনে দেবে। এখন প্রায় 2টো বাজে, আমি রান্না বসিয়েছি, 2টো ডিম এনেছি কাকা শ্বশুরের দোকান থেকে, তাও বাকি করে এনে আমি এখন রান্না বসিয়েছি। জানো তো কতটা কষ্ট করে না হলে এরকম মুখের ভাষা বার হয় না। আমি কোনোদিন আমার বরকে এরকম বলি না। আমার বর বলছে তুমি ক্যামেরা অন করো, ক্যামেরা অন করো। আমি যার জন্য ক্যামেরা অন করে বলতে বাধ্য হয়েছি। আমি ভিডিও করি বলে তাতেও ওদের সমস্যা। কেন ভাই, আমি কি কোনো খারাপ কিছু করছি? তোমরাই বলো, আমি কি কোনো খারাপ কিছু করছি? আমি যেটুকু করছি ভালোর জন্যই করছি। যদি ভালোভাবে আমি ভিডিও করে 2টো টাকা উপার্জন করতে পারি, কার থাকবে বলো তো? আমি কি আমার বাপের বাড়িতে দিয়ে আসবো? না, আমি আমার বাপের বাড়ি দেওয়ার জন্য তো আমি ভিডিও করি না। আমার বাচ্চাটা যাতে মানুষ হবে ভালোভাবে সেই জন্য করি। এই আমার ছেলের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে, কলেজে ভর্তি করাতে হবে, একটা 4 আনা পয়সা নেই আমার কাছে যে আমি ভর্তি করাবো। কতটা কষ্টের মধ্যে সংসারটা চালাচ্ছি, তার মধ্যে একটা গ্যাস নেই। আজকে না না করে 3 4 মাস 5 মাস একভাবে পাতার জালে কাঠের জালে রান্না করে যাচ্ছি। যদি বৃষ্টি হয়, আমি মাথার ওপরে আমার পেপার টানানো, আমি রান্না করে বাচ্চাটাকে কি দেবো কি খাবো নিজেই সেটাই আমি ভেবে কুল করতে পারি না। আর বাড়ি বসে বসে রঙ্গ করছে। আজকে 1 কিলো আলু এনেছিলাম বড় যার কাছ থেকে, তাই আজকে 2 দিন রান্না করলাম ডিম দিয়ে। আর ডিমগুলো রান্না করছি একটাই কারণে, আমাদের এই তরকারিটাই কিন্তু একটাই তরকারি, দুবেলা খেতে হবে। অনেক কষ্ট করে ভাই সংসার চালাচ্ছি, যার জন্য মুখের ভাষাটা আর মানুষের না একটু একটু করে খারাপই হয়। ভালো ভাষা এরা মানুষ না, বুঝতে পেরেছো? মানুষের যখন ধৈর্যের সীমা বাঁধ ভেঙে যায় তখন কিন্তু মুখের ভাষা খারাপ হয়ে যায়, তখনই ঘরের বউ খারাপ হয়ে যায়। কারণ ওই মুখের ভাষা খারাপ হলে ঘরের বউ তো এমনিই খারাপ হবে বলো? শ্বশুর শাশুড়ির কাছ তখন তো এমনিই খারাপ হবে। আর আমার শাশুড়ি তো একদম রাবণ কারোয়ান মেয়ে ছেলে যারে বলি, আজকে 20টা বছর ধরে আমার জীবনটা পুরো শেষ করে দিল একদম।